আপনি আসছে বাজার থেকে এই বেলগুলোকে, তো আমি ভাবতেছি এই বেলগুলো দিয়ে কি তৈরি করা যায়। বেল দিয়ে তো সেই ঘুরে ফিরে একটা রেসিপি তৈরি করা যায়। তো এই বেলটাকে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে আখ পাকা না, এটা তো পাকা। আর দোরশালা এটা কাঁচা ছিল, এটা হচ্ছে একদম ফুললি পাকা। তো কি আর করার, একটা বেল দিয়ে তোর হবে না, তাই এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে ওকে নিব। বেলের যে পরিমাণ পুষ্টি গুণাগুণ একটা অংশ ছাড়া যাবে না, একদম কুড়ে কুড়ে সম্পূর্ণটা নিতে হবে। হ্যাঁ, বেল করতে গিয়ে চামচের কি অবস্থা, আমার মায়ের তো এটা দেখে একদম আমার বাইরে ফেলে। যাজ্ঞা, মারলে মারুক, এখন এটাকে পানি দিয়ে একদম কচিয়ে নেবো। এটাকে ভালো করে ম্যাশ করে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক চাপলা রয়েছে, এগুলোকে একদম চিপে চিপে ফেলে দিব। শুধু চিপলেই হবে না, একটি বুঝতে পারা চাটনি আর একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে চেকে নিতে হবে। তো দেখছো কত পরিমাণে চুকলা রয়েছে, এখন এগুলোকে ফেলে দিব। আর তোমরা চাইলে এগুলোকে ফ্রাই করেও খেতে পারো। সরি গাইজ, একটু দুষ্ট করেছি। এখন এর সাথে অ্যাড করবো হাফ কাপ চিনি, 1/3 কাপ কনডেন্স মিল্ক। দেখো কেমনে ক্যাসে ছাড়বি না, তোকে তো ছাড়তেই হবে। ছাড়বি না মানে এখন হচ্ছে সবগুলো উপকরণকে খুব ভালো করে গুটায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিক্স হয়। এরপর যে অল্প একটু ফুড কালার অ্যাড করবো, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এখন আমি এগুলোকে মিশিয়ে নিব। এদিকে আমি আম্মুর মিউজিয়াম থেকে 4টা গ্লাস চুরি করে নিয়ে আসছি, কারণ সুন্দর করে সার্ভ করে একটু ডং করতে হবে না। এদিকে আবার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সাফাক, সাদিয়া, সুমাইয়া, তাইবা, সানজিদা, জাহিদ হাসান, আরশি, জেরিন, চন্দনা দাস, তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর তোমরাও যদি চাও তোমাদের নাম ভিডিওতে বলি, তাহলে তোমাদের নাম কমেন্টে বলে যাবে।